হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সকালবেলাটা ঠিক এরকমভাবে চালু হয়েছিল, মানে বরমশাইয়ের আমি বেশ হাসি খুশিভাবেই মানে ছিলাম, ষষ্ঠীতে যাব বেশ গুছিয়ে বাঁচিয়ে। কিন্তু পরেক্ষণেই মানে এতটা হাসি আসছিল না, কারণ হচ্ছে গিয়ে বরমশাইয়ের হট করে ফোন আসলো যে কাজে যেতেই হবে, আর্জেন্ট ডাক পড়েছিল তাই আর কি। তো ওর জন্য ও আর কি মানে ও গেছিলো দুপুরবেলা আর আমি গেছিলাম আগে। একা একাই যেতে হয়েছিলো, ইচ্ছা ছিল যে দুজনে মিলে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বেশ মানে নিজের ইচ্ছা মতো করে আর কি যাব, কিন্তু সেগুলোতে বালি এমন একটা কাজ করে যে ডাক দিলেই যেতে হয়। তো যাই হোক, সকালবেলাটা তো আমাদের মানে বেশ মানে সুন্দরভাবেই কাটলো। আর জানি যে আজকে ষষ্ঠীতে যাবো জন্য সকাল সকাল উঠে কিন্তু কাজ বাজ সেরে কিন্তু আমি স্নানও করে নিয়েছি। আর এইদিকে দেখো বরমশাই বললো কি যে একটু চা করো, তো এর জন্য আর কি এখানে আর কি চা করে নিলাম এই যে। আর তার আগে আর কি আমার চুলগুলো ভিজেছিল বলে বরমশাই একটু আশ্রয় দিচ্ছিলো তখন। তো তারপরে কিন্তু বরমশাই চলে গেছিলো কাজে, যেহেতু ফোন এসেছিলো তার জন্য। তো ও চলে গেছে কাজে, আর তারপরে এই দেখো আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব হচ্ছে বাপের বাড়ি। আমার বরমশাইও যাবে, ও যাবে দুপুরবেলা, কিছু করার নেই যেহেতু কাজে গেছে। তো ও আর কি কাজের থেকে টানা ওখানে চলে যাবে। তারপরে এই যে আমি গুছিয়ে নিয়েছি যা যা নেওয়ার মতো আর কি। তো নিয়ে কিন্তু আমি আর ছেলে এই যে চলে এসেছি এখন বাচ্চাকে আমার বাপের বাড়িতে। আর এসে এখানে এসে তো আমার রান্না বান্নার পালা পড়ে, মানে মাই করে বেশিরভাগ, কিন্তু আজকে যেহেতু স্পেশালি মানে বিরিয়ানি হবে আর কি। তো এর জন্য মা বললো কি তুই কর, তুই করলে বেশ বিরিয়ানিটা ভালো করিস, তার জন্যই। তো ভাবলাম ঠিক আছে তাহলে আমিই করি চলো। তাই যে আমি হচ্ছে এখন বিরিয়ানি করছি এখানে। আর বাদ বাকি মানে রান্নাগুলো মা করেছে, যেমন হচ্ছে চাটনি আর হচ্ছে কি পায়েসটা মাই করেছে, আর শুধু বিরিয়ানিটাই আমি করছি আর কি। তো এই যে হচ্ছে আমার ছেলে আর মা এদিকে গল্প করছে আর এদিকে হচ্ছে আমি রান্না করছি আর কি। তো সব কিছুতে এখানে জোগাড় যন্ত্র করে নিয়ে একবারে বসে গেছি আর কি। তো এদিকে হচ্ছে কি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো হচ্ছে কি চিকেনটা মানে মাখিয়ে রেখে দিয়েছি। তো ঝটপট করে এখন হচ্ছে বিরিয়ানিটা করে নিই এই যে হচ্ছে কি। আর এখন ওই 1:30 মতো আর কি বাজে, মানে কত আশা ছিল যে দুজনে মিলে সুন্দর করে সেজে গুছিয়ে আসবো, কিন্তু সেটা তো আর হলো না নাও। তো কী আর করা যাবে, কি ভাবলাম আর কি হলো। তো যাই হোক না কেন, মানে আগের দিন থেকেই প্ল্যান করা ছিল যে আমি আরও একসাথেই যাবো আর কি। কিন্তু এই যে হট করে একটা ফোন আসলো আর কি, তা ওর যেতেই হবে এরকম একটা ব্যাপার। তো ওর জন্য চলে গেল। তো হচ্ছে গিয়ে ও আসবে দুপুরবেলা, ও মানে একবারে দুপুরবেলায় চলে আসবে আজকে, ওদের হাফ কাজই মানে গেছে একটু দরকারের জন্যই। তো এদিকে দেখো আমি কিন্তু হচ্ছে কি বিরিয়ানিটা করে দমে বসিয়ে দিয়ে তাই চলে আসলাম এখন হচ্ছে ঘরের দিকে। আর আজকে এত গরম পড়েছে তা কি বলবো। তো যাই হোক না কেন দেখো রান্না বান্না তো দেখি কমপ্লিট করে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে ঘরে। আর ঘরে এসে এই যে অঙ্কুশ এখানে একটু শুয়ে রয়েছে আর আমি রয়েছি বসে। আর তারপরে কিন্তু আমার বরমশাই চলে এসেছিলো এই যে দেখো এবারে। তো আমার বরমশাই এখন চলে এসেছে আর এই যে এখন সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়েছি আমি আর কি। তো দিয়েছি বিরিয়ানি, আর এদিকে ছিল ফুটি পায়েস, আর চাটনি পাঁপড়, আর এদিকে আম কেটে দিয়েছে আর মিষ্টি দই সব কিছু ছিল আর কি। তো এই যে জামাই ষষ্ঠী মানে সকালের খাওয়া দাওয়া তো আর করলো না, ওই একবারে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছে। তো দেখো আর খাওয়া দাওয়া করে কিন্তু মানে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু কোনো ভিডিও আমি করিনি সেভাবে। আর ওখানে কি দেখাবো তোমাদেরকে, আগের ভিডিওতে তো দেখেছি আমার মার ঘর বাড়ি কেমন কী বৃত্তান্ত সবই তো আমি দেখিয়েছি, এর জন্য সেরকম কিছু মানে ভিডিও করিনি। আর বিকেলবেলাটা না বেশ মানে মেঘ মেঘ হয়েছিল, মানে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, জন্য বর্মশাই বলছিল কি যে চলো বাড়ি চলে যাই। তো আমরা ওই 4:30 থেকে 5টার মধ্যে দিকে আর কি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে এই দেখো, আর আমাদের বাড়িতে যেহেতু কেউই নেই, বলতে গেলে আমার মা একাই। তো একা মানুষ আর কি, আর আমরা যখন যাই তখন একটু লোকজন আর কি হয়ে এলে আর কি হয়, আমার দিদি যাইবো আসলে, তারপরে আমার বোন বোনাই টোনাই আসলে। কিন্তু এবার ষষ্ঠীতে কাউকেই ডাকেনি, শুধুমাত্র আমাদেরকে ডেকেছে। আর আমি যেহেতু কাজ চাই, বলতে গেলে এক পাড়ার মধ্যেই বাড়ি আমাদের। তো প্রত্যেকবার কিন্তু মানে অন্য কাউকে ডাকুক চাই না ডাকুক, আমারে কিন্তু ডাকেই, মানে প্রত্যেকবার আমারে কোনোবার মিস দেয় না। তো এবারও ঠিক তাই হয়েছে, মানে জাইমুদের বলো বুনাইদের বলো কাউকেই ডাকিনি, শুধুমাত্র আমাকেই ডেকেছিল। তো আমরা গেছিলাম আর বেশ আনন্দ করেছি, মানে বেশি কেউ তো আর থাকে না, পাশের বাড়ির থেকে হয়তো বোন আসে, ওদের সাথে একটু একটু গল্প টল্প করলাম এটাই। দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমি হচ্ছে সব কিছু এখন হচ্ছে বের করছি, কারণ আমার মার ওখানে মানে যাই রান্না হোক না কেন আমি গেলে মানে সব কিছুই বেশিরভাগ মানে যাই রান্না করুক না কেন সবাই পাঠিয়ে দেয়, কারণ মা যেহেতু একা থাকে। আর মা বলে কি নষ্ট করে লাভ নেই, জিনিসপত্র যখন বেশি রয়েছে তাহলে যদি বাড়ি নিয়ে যায়, নিয়ে গিয়ে রাত্রিবেলা খেয়ে নিবি। তো সেই কারণে মা আমি নেবো না বললেও আমার মা জোর করে মানে সব কিছু দেখো ভরে ভরে আবার দিয়ে পাঠিয়েছে। বিরিয়ানি চাটনি তারপর পাঁপড় মিষ্টি টিষ্টি সব, মানে যা যা ছিল মানে সব কিছু ভরে ভরে আবার দেখো পাঠিয়ে দিয়েছে। তো সেইগুলো এখন এই যে বের করে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি আমি, যেহেতু এখন তো আর খাওয়া দাওয়া করবো না, আর এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। তো এই যে সব কিছুই আর কি যে হলে মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে এখন রেখে দেবো, মানে
ফল থেকে শুরু করে সব কিছু মানে যা যা ছিল মানে সব কিছুই আমাদের পাঠিয়ে দিয়েছে। মা অল্প কিছু রেখে দিয়েছে, মা যেহেতু একা, মা বলে কি আমি সেভাবে তো খেতে পারবো না এত কিছু, তার রেখে নষ্ট করে লাভ আছে, তার থেকে তুই বরঞ্চ নিয়ে যা, তোদের বাড়িতে ফ্রিজ আছে আর তোরা সবাই মিলে খেয়ে নিবি। তো এদিকে ছিল মিষ্টি, এদিকে রয়েছে দেখো বিরিয়ানি, মানে কতটা দিয়ে পাঠিয়েছে। আর ওইদিকে হচ্ছে গিয়ে রয়েছে পায়েস, আর এদিকে হচ্ছে চাটনি, আর রয়েছে এদিকে মিষ্টি, এই যে 2 রকম মিষ্টি। আর এদিকে দেখো দই, এই দইটা তো মানে ভাঙিনি পুরো একদম, মানে অঙ্কুশের বাবাও নিয়ে গেছে দই, ওইদিকে মাও নিয়ে এসছে দই, দই মিষ্টি, মানে মাও সব কিছু বাজার করেছে, আর এদিক দিয়ে অঙ্কুশের বাবাও সব কিছু কিন্তু নিয়ে গেছে। যেহেতু জামাই বলে কথা, নিয়ে গেলে তো না নিয়ে গেলে তো হয় না, তো এর জন্য এও কিন্তু সব কিছুই নিয়ে গেছিলো। তো এদিকে দেখো ফুটিও পাঠিয়ে দিয়েছে আমার মা আর কি, মানে হাফ বোতল প্রায় ফুটি রয়েছে। মানে আমাদের বাড়িতে তো সেরকম লোকজন নেই, আমার মা একাই, তো সেই কারণে আর কি মা বলে কি রেখে দিয়ে লাভ নেই, এর চেয়ে বরং নিয়ে যা, তোর ছেলে খেতে পারবে, সেভাবে আর কি ফুটিটা সবটাই পাঠিয়ে দিয়েছে এদিকে। আরও যা যা বেশি ছিল সব কিছুই পাঠিয়ে দিয়েছে দেখি, ফল থেকে শুরু করে মানে মিষ্টি মিঠাই সব, তো সব রকম কিছুই কিন্তু আমার মা পাঠিয়ে দিয়েছে, মানে রাত্রিবেলাও হয়ে যাবে প্লাস মানে সকালবেলাও হয়ে যাবে। আর এদিকে তো এই দইটা তো এখনও মানে ভাঙিনি আমরা, তো ওই দইয়ের বাটিটাই ধরে একদম পুরো পাঠিয়ে দিয়েছে। এদিকে দেখো আম রয়েছে, কলা রয়েছে, আর হচ্ছে গিয়ে আঙুর ফল রয়েছে। তো রাত্রে কিন্তু এসব দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, রান্নার কোনো ঝামেলাই নেই। আর আজকের ভিডিওটা কি ভাবলাম আর কি হলো, কারণ আগের দিন থেকে প্ল্যান করে গেছিলাম ভালো একটা ভিডিও করব, কিন্তু ভিডিওটা এরকম হয়ে গেল। তো টাটা, বাই বাই।